হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা তো ভিডিওতে দেখছো যে আমি ঝাড় দিচ্ছি। বেসিক্যালি তেমন কিছু নয়, যে আমি বাড়ির কাজ করছি। এটা ছিল 30শে ডিসেম্বরের একটা ভিডিও, মানে এই যে ঝাড় দেওয়া বা আমার আর গোপার কাজ করার যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু 30শে ডিসেম্বরের ভিডিও। বেসিক্যালি 31স্টের দিন ছিল কিন্তু আমাদের পিকনিক। সেই কারণে আমাদের বাড়ির পাশের বাড়িতে, যেহেতু ওদের বড় উঠোন ছিল, তো ভেবেছিলাম ওখানেই আর কি পিকনিকটা করব। বেসিক্যালি আমাদের পিকনিকটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা ছিলাম, মানে 2-3টে ফ্যামিলি আর আমরা বাচ্চারা কিছু জন ছিলাম। তো যাই হোক, দেখো এখানে আমি, গোপা আর আমার জেঠুর মেয়ে বননিধি, আমরা তিনজন কিন্তু জায়গাটাকে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে, তারপরে গোবরের জল দিয়ে কিন্তু জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ এখানেই রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো সেই জন্যই আর কি দেখো জায়গাটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো আমরা জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। দেখা হচ্ছে কিন্তু 31স্টের দিন, মানে কালকে। তো দেখো এটা ছিল 31স্টের দিনে সকালের একটা ভিডিও। আর গোপা আর আমি এখন একটা বাজারের ব্যাগ, সাথে একটা ছোট ব্যাগ, মানে যাতে টাকা পয়সা ছিল, যেই টাকাগুলো আমাদের আর কি সবার কাছ থেকে চাঁদা তুলে উঠেছিল, সেই টাকাটার ব্যাগটা নিয়ে, বড় দুটো বাজারের ব্যাগ নিয়ে আমি আর গোপা চলে যাচ্ছিলাম মাংসের দোকানে আর হচ্ছে মুদি মশলা কেনার জন্য। তো এই দিন সকালবেলা এত প্রচণ্ড কুয়াশা ছিল, যার কারণে আমার মনে হচ্ছিল যা আজকে পিকনিকটা মনে হয় ভেস্তে গেল। তো কুয়াশার সাথে সাথে ঠান্ডার মধ্যে আমি আর গোপা চলে গেছিলাম দেখো মাংসের দোকানে। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখি আমাদের পাশের বাড়ির যেই জেঠিমাটা রান্না আমাদের করে দেবে, উনি বেসিক্যালি রান্নার কাজই করে, সেই জন্য কিন্তু উনি আর আমার বননিধি দুজনে মিলে শুরু করে দিয়েছিল ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজরের কাটাকাটি। তো তারপরে আমি আর গোপা দেখো চলে গেছিলাম মুদি মশলা কেনার জন্য। মানে আমাদের বেসিক্যালি মেনুতে ছিল ফ্রাইড রাইস, কষা মাংস, সাথে চাটনি, পাঁপড় আর একটা করে কালাকাঁদ। সেই জন্যই কিন্তু যাবতীয় যত মশলাপাতির দরকার হয় সব কিছু কিন্তু আমি আর গোপা চলে গেছিলাম বাজারে। তারপরে কিছু সবজিপাতি ছিল। বেসিক্যালি আমাদের চালটা কিন্তু একটা দাদাই এনে দিয়েছিল, মানে সেই দাদাও কিন্তু পিকনিকের ইনক্লুডেড ছিল, মানে তাদের বাড়ির উঠোনেই আমরা পিকনিকটা করছিলাম। সেই দাদাই কিন্তু চালটা এনে দিয়েছিল, বাকি যে মশলাপাতি আর হচ্ছে মাংস আর সবজিটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। তো দেখো দেখো চলে এসেছি কিন্তু আমি সেই জায়গায়। এখানে উনি বৌদি, তারপরে যে রাঁধুনি যে জেঠিমা, সেই জেঠিমা, গোপা, আমি আর হচ্ছে এখানে ছিল পাশের বাড়ি যাদের বাড়িতে পিকনিক হচ্ছিল তার সেই বাড়ির যে ঠাকুমাটা ছিল, তারপরে পাখি বৌদি আর এখানে দাদা মিলে কিন্তু যেই জায়গাটা আমরা পিকনিক করব সেখানে একটা তাঁবু খাটাচ্ছিল। কারণ যেহেতু ওখানে কিছুই ছিল না উপরে ছাউনির, ওই জন্য আর কি তাঁবুটা দাদা আর বৌদি দুজনে ধরাধরি করে টানিয়ে দিচ্ছিল। সেটার আমি ক্লিপস একটু নিয়ে রাখলাম, কারণ এটা আর কি স্মৃতি থেকে যাবে আমার লাইফে। মানে সব কিছুই আমি মনে হয় যে যেই জিনিসগুলো আমি করে থাকি সেগুলি মেমোরিজ করার জন্যই কিন্তু বেসিক্যালি ভিডিওগুলো করা হয়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে কিন্তু অলরেডি এখানে রান্না চেপে গেছে। আর এখানে কিন্তু বৌদি ছিল, গোপা ছিল, আমার মা ছিল, বিনোদি ছিল, সুদীপ ছিল, বননিধি ছিল, বননিধির ছেলে মানে অভিরাজও ছিল, আর রান্নার কাকিমা তো রান্না অলরেডি বসিয়েই দিয়েছে। তারপরে আমি আর গোপা চলে গেছিলাম মাংসটা ভালো করে ধুতে। এই দায়িত্বটা আমাকে আর গোপাকেই দিয়েছে, আর কাটাকাটির দায়িত্ব বাকি সবাই মিলেই আর কি করেছে। আমাদের কিন্তু এই পিকনিকে ছোট থেকে বড় ঠাকুমা পর্যন্ত, দুটো ঠাকুমাও কিন্তু এই পিকনিকে অংশগ্রহণ করেছিল। বেসিক্যালি পিকনিকের উদ্যোক্তাটা কিন্তু আমিই ছিলাম। মানে বলতে পারো যে 31স্টের এমনও হয়েছে, 31স্টের আগের দিন মানে 30 তারিখ কিন্তু পিকনিকটা পুরো ভেঙেই যাচ্ছিলো, মানে ভেস্তেই যাচ্ছিলো, হবে না এরকম একটা ভাব। তারপর আমি বললাম যে না, পিকনিক আমি কালকেই করবো। তো যেরকম ভাবা সেরকমই কাজ, তোমরা তো জানোই এটা আমি করেই থাকি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফ্রাইড রাইসের কিন্তু ভেজিসে আর কি কোটিং করা এখন হচ্ছে, ভালো করে উনি করছিলেন। আর তোমরা কারা কারা 31স্টের দিন পিকনিক করলে বা করেছো সেটা কিন্তু আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 31স্টের দিন কে কীভাবে এনজয় করেছো বা সেই দিনটা তোমরা কিভাবে সেলিব্রেট করেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে কিন্তু সমস্ত বাচ্চাদের আমি আগেই খেতে বসিয়ে দিয়েছি। এখানে মানে বাচ্চারাই আগে আমি খেতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা আর কি বসবো, মানে আমরা যারা মেন ছিলাম, যে আমি, আমার দিদিরা, কিছু বৌদিরা, তারা কিন্তু সবার লাস্টে খেতে বসেছিলাম। আর আমি এখানে সবার রিভিউ নিচ্ছিলাম। তারপরে দেখা এখানে 2 দাদা আর 2 ঠাকুমা, আমার দিদি, সবাই এরাও বসে গেছে।
আর আমি সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে রান্নাবান্না কেমন হলো বা অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল। তারপরে দেখো সবার লাস্টে কিন্তু এখানে আমি, বৌদি, আমার বৌদি, পুন্নি বৌদি, তারপরে আমার দিদি সবাই মিলে কিন্তু বসে গেছিলাম খেতে। আর এখানে সৌরভদা আমাদের সার্ভ করছিল। তো দেখো মেনুতে আমার কিন্তু ফার্স্টেই থালা আর গেলাস পড়ে গেছে, তারপরে দিয়ে দিল ভেজ ফ্রাইড রাইস, তারপরে এখানে চলে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেন কষা, লাল লাল ঝোল ঝোল। তো তারপরে পড়ে গেল আমার পাতে স্যালাডের পরে মেনুতে ছিল চাটনি, আর ছিল পাঁপড়, আর লাস্টে ছিল একটা কালাকাঁদ। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করতে থাকি। আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।